কি বলবো মানে আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই, এই যে আপনার ভিতরে কি আছে রে ভাই? আপনার জন্য এত মেয়েরা দেশ বিদেশে পাগল হয়ে ছুটে চলে আসে, আপনি কি জাদু করছেন ভাই মেয়েদের? বলেন। রংপুরের থেকে চলে আসছে, একটু বলবেন। এখন সবাই বিয়ে করতে চাইলেই তো হচ্ছে সাকিব বিয়ে করতে পারবে না। সাকিবের তো একটা পার্সোনালিটি আছে। জি জি। সাকিব কত ধোকা খাবে এরকম মেয়েদের কাছ থেকে? প্রথম তো সবাইকেই ভালো লাগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জুনিয়র সাকিবের থেকে ইকরা চলে গেছে, কিন্তু আমরা দেখছি যে জুনিয়র সাকিবের সঙ্গেই এখন রয়েছে আরেকটি তরুণী। আসলে উনি কোথা থেকে আসছে বা কি ওনার পরিচয়, এটাই আমরা জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন দর্শক। হচ্ছে ফ্যান ফলোয়ার মানে আমার পেজ ফলো করে আর ফোন দিতেছে যে ভাইয়া দেখা করব। পরে বললাম যে এখানে আসো দেখা করি। এই জি, আমি রংপুর থেকে। ভালোবাসা নাকি সেটা আমি জানি না, কিন্তু সাকিবকে আমার অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। হ্যাঁ। আপনি জানেন যে সাকিবের পিছনে কিছু ঘটনা ঘটেছে, এগুলো কি আপনি জানেন? হ্যাঁ, আমি তার সম্পর্কে সবকিছুই জানি। রংপুর থেকে। মানে আমি বলি ভাই, উনি হচ্ছে মানে আমার ইকরা চলে যাওয়ার পর উনি অনেক ফোন দিয়ে খালি ডিস্টার্ব করতেছিল আমাকে। আমি বলতেছি আপু আমার মেয়েদের সাথে কথা বলার সময় নেই, কারণ মেয়েদের থেকে ধোকা পাইতে আমি শেষ। বলতেছে ভাইয়া ওইটার জন্য না, আমি কিছু কথা বলবো আপনার সাথে। বললাম বলেন। ইকরার বিষয়ে আমি কিছু বলবো, সে ভাইরাল হইতে আসছে কি না, কী করতে আসছে শুরু থেকে নাকি শেষ পর্যন্ত, এই পর্যন্ত মানে ভিডিওগুলো দেখছে আমার ঝামেলা পর্যন্ত। কোথা থেকে? বলেন। রংপুর থেকে এসেছি। রংপুর কেন এসেছেন এটা বলেন তো। সাকিবকে ভালোবাসেন আপনি? ভালোবাসি না, বাট ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। মানে ভালো লাগা থেকেই তো একসময় ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, এটা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, কিন্তু তাকে আমার ভালো লাগছে, তাই আমি রংপুর থেকে এখানে এসেছি তার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য আপনি মানে সাকিবের আগে পরে বিষয়গুলো কি আপনি জানেন? যে আপনি রংপুর থেকে তাকে ভালোবেসে চলে আসলেন, এই ব্যাপারটা কি আপনি তার সম্পর্কে জানেন তো? হ্যাঁ, তার সম্পর্কে আমি সব কিছুই জানি, আর জেনে শুনেই আমি এসেছি। এই যে রিসেন্ট আমি কিছু চাই না বলতে, ওনাকে আমি সব সময় ভিডিওতে দেখেছি, তো আমার অনেক ইচ্ছে ছিল তাকে সামনাসামনি দেখার, তার জন্যই আমি এসেছি। কিভাবে আসলেন? তাকে কি ভালোবাসেন? ভালোবাসা ওই যে বললাম না যে ভালো লাগতো অনেক, আর এনার এখন পরিস্থিতি তো অনেক খারাপ চলছে, তার জন্য এসেছি যে আমি একটু কথা বলি বা যদি চান্স পাই, মানে এরকম। ও হয়, এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি 7 কপাল নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে। আর ইকরা, হ্যাঁ ইকরার কথা বলছি, ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো। আর আমরা অনেক চেয়েছি, কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা পাইনি। তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায়। বলেন তো। আসলে কি ভাইয়া, ভালোবাসা না খালি ওই যে বলে না যে সুখ দিতে পারে না কি, মানে এগুলা দিয়ে কোনো ভালোবাসা হয় না। ভালোবাসার টান কলম অনেক রকমের আছে, যে ভালো থাকা, যে কেয়ার করবে, সব সময় পাশে থাকবে, এই রকমের ভিতরেও ভালোবাসা থাকে। তো সে বুঝতে পারেনি, এই জন্য ভাইয়াকে রেখে চলে গেছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে ভাইয়ার জন্য অনেক মেয়ে লাইন ধরে আছে। উনি যদি একটা বার হ্যাঁ বলে, ওনার জন্য কোটি কোটি মেয়ে এসে কিন্তু দাঁড়া হবে, কিন্তু সে এটা করবে না, কারণ তিনি অনেক ভালো একজন মানুষ। সাকিব যদি আপনাকে বিয়ে করে, আপনি করবেন তো? এটা যদি হয় তাহলে তো আমি অনেক লাকি। আমি বলেছি যে সাকিবকে আমার অনেক ভালো লাগে, আমি শুধু একটা নজর দেখা করে চলে আসবো। দেখা করার জন্য চলে হ্যাঁ। আসবেন? করবেন তো? কি বলবো মানে। আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ হ্যাঁ। সাকিব ভাই, এই যে আপনার ভিতরে কি আছে রে ভাই? আপনার জন্য এত মেয়েরা দেশ বিদেশে পাগল হয়ে ছুটে চলে আসে, আপনি কি জাদু করছেন ভাই মেয়েদের? বলেন। রংপুরের থেকে চলে আসছে, একটু বলবেন। এখন সবাই বিয়ে করতে চাইলেই তো হচ্ছে সাকিব বিয়ে করতে পারবে না। সাকিবের তো একটা পার্সোনালিটি আছে। জি জি। সাকিব কত ধোকা খাবে এরকম মেয়েদের কাছ থেকে? প্রথম তো সবাইকেই ভালো লাগে। 2 দিন না যেতেই বলবে যে এই ছেলেটা খারাপ, কারণ কি জানেন, ভাইরাল হয়ে গেছে তার। পাগল বলতে আমি অ্যাক্টর, আমার অ্যাক্টিং দেখে এই ছোট্টবেলা থেকে আমি মিডিয়াতে কাজ করতেছি। যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা তো অলওয়েজ, এই পর্যন্ত না হইলেও তো 1 কোটি মানুষ ফোন দিয়েছে আমাকে। 1 কোটি মানুষের মধ্যে তো আপনার 100 মানুষ হইলেও তো পাগল আছে। প্রতিদিন আপনার 30-40 জন তো হবে, মানে কমই বললাম আর কি, বেশি বলতে পারবো না। আমি আগে তো আমার নাম্বারটা তো পাবলিশড হয় নাই, কারণ আমি নাম্বার কখনো দিতাম না, কারণ আমি একজন অ্যাক্টর, আমাকে নিজেকে হাইড করে চলতাম। এখন যখন আমি হসপিটালে ভর্তি হলাম, হসপিটালে ভর্তি হওয়ার পর সবাই আমার নাম্বার পেয়ে গেছে। মানে আমি কথা বলতে বলতে মানে অন্যরকম হয়ে যায়। অবশ্যই তাকে ফিরিয়ে দিব, কারণ বিয়ে তো ভাই মুখের কথা না। আর
আমার আব্বু আম্মু আমার ঝাড়ু জুতা দিয়ে পিটাবে জুতি বিয়ের নাম লই মুখে আর কি বলবেন? দম থাকিতে এই জীবনে আর বিয়ার নাম লইমু না। আপনি আসলে কাকে ভালোবাসেন একটু বলবেন? শিখাও আপনার সাথে ধোকা দিয়েছে, ইকরাও ধোকা দিয়ে চলে গেল, আপনি কাকে আসলে জীবনের পার্টনার করে নেবেন একটু বলবেন? এই মেয়েটাও চলে আসছে দেখা যাচ্ছে রংপুরের থেকে। পার্টনার দরকার নেই ভাই, ইকরা আছে, ইকরার সাথে ডিভোর্স হয়নি। আমি আমার শাশুড়িকে বলছি আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন তাহলে আপনি ডিভোর্স দিয়ে নিয়ে যান একেবারে, না ডিভোর্স দেওয়ামো না, তোমার সাথে সংসার করামো অ্যান্ড হচ্ছে আমার বাসায় থাকবে। আমার বাসা থেকে আমার মেয়েকে নিয়ে হচ্ছে কলেজে যাবে ই করবে কোথায় থাকবেন? না, আর হচ্ছে আমি আবার রাতের গাড়িতে রওনা দিবে। হ্যাঁ।